যে দিল আল্লাহ নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা বলছে ও জানোয়ার। যে কান আল্লাহর কথা শোনে না, আল্লাহ কোরআনে বলছে ও জানোয়ার। যে চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে ও জানোয়ার। কাজে আপনি রাগ করার কোনো সিস্টেম নাই। মাইন্ড করবেন কার লগে? কার সাথে মাইন্ড করবেন? ইমাম সাহেবের লগে। তো ইমাম সাহেবের বিদায় করে দিবেন, এই তো। বক্তারে দমক দিয়ে থামাই দিবেন, এই তো। তো দিলেন থামাই, এরপরে ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলেন, হে অবিশ্বাসী নাফরমান, আমি মুহাম্মদ যদি মরেও যাই কিংবা বেঁচেও থাকি, আমার অনুসারীরা যদি মরেও যায় কিংবা বেঁচেও থাকে, আমার মৃত্যু আমার জীবন এটা বড় বিষয় না। আমি মরে গেলেও কি, বেঁচে থাকলেই কি, কিন্তু তোমরা যারা আল্লাহর নাফরমানি করছো, আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচবা কেমনে সেটা বলো, সেটা বলো। মনে করো ভাইয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মনে করেন হুজুর সব একসাথে এক মাঠে একত্র করে ব্রাশ ফায়ার করে শেষ করে দিল আর কি। কিন্তু প্রশ্ন হলো, চোরেরে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? সুদখোররে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? মদখোর আর নেশাখোররে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? জিনাকারী আর বেবিচারীকে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? বেপর্দা নারীকে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? বলে। আপনারা নয়তো বলেন, যারা সাধারণ মানুষ আছেন, আপনারা বলেন যে হুজুর আপনারাই ঝামেলা, আপনারা মরে গেলে, আপনারা ধ্বংস হয়ে গেলে, আমরা সাধারণ মানুষ, আমরা নিজেরাই আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে নিতে পারবো। পারবেন তো এটা? তাহলে আমাদের আশা, আমাদের যা বাঁচা মরার মধ্যে আপনাদের কিছু নেই, আপনাদের কিছু নেই। কারো মৃত্যুতে কারো কিছু আসা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলের ইন্তেকালের দিন বলছে যে সাবধান, আমার সন্তান মারা গেছে ঠিক আছে, কিন্তু মনে রেখো পৃথিবীর সময়ের কোনো পরিবর্তন, সূর্যের কোনো পরিবর্তন, চন্দ্রের কোনো পরিবর্তন কারো মৃত্যুতে হয় না। বরং আব্দুল কাদের জিলানী যখন মৃত্যুবরণ করছে তখনও সময় চলমান। ফেরাউন আর নমরুদ যেদিন মারা গেছে সেদিনও সময় চলমান। আনুগত্য কিংবা অবাধ্য কোনো কারণেই সময় থামে না, থামে। ইমানদার কিংবা নাফরমান কারো মৃত্যুতেই কি থামে না? সময় থামে। সূর্য থামে না, চন্দ্র থামে না, রোদ বৃষ্টি থামে না। অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা কোনো কিছুতেই পরবর্তী যাত্রীরা থামে না, পিছনের গাড়ি চলতেই থাকে, পিছনের গাড়ি চলতেই থাকে। অতএব আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা, এই ইসলাহি মাহফিল এটা শুধু একটি মাহফিল না, এটা একটা ফিকির, এটা একটা মেহনত, এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা, এটা ধারাবাহিক মেহনত, এটা লাগাতার মেহনত। অকুনু মা'আস সাদিকিন, মাওলানা সাহেব বলছেন মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে। এই ওয়াকুনু এই শব্দটির মধ্যে দাওয়াম এবং ইস্তিমরার আছে। এই আমরের সিগা ফেলে মুজারের থেকে কি হয়? গঠিত হয়। আর মুজারের অর্থের মধ্যে কি আছে? দাওয়াম আছে, ইস্তিমরার আছে। অর্থাৎ অকুনু মা'আস সাদিকিন অর্থ হইল, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো এবং ধারাবাহিকভাবে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হয়ে থাকো। এক বেলা আধ বেলা না, হঠাৎ না, হঠাৎ না, বরং জীবনটাকে ধারাবাহিকভাবে আল্লাহ ওয়ালার সাথে সম্পৃক্ত রাখো। একেবারে পৃথিবীর সর্বোচ্চ বুজুর্গেরও ইসলাহ জরুরি, সর্বনিম্ন মানুষটারও ইসলাহ জরুরি, সংশোধন। ইসলাহ আমারও দরকার, ইসলাহ আপনাদেরও দরকার, ইসলাহ পীর সাহেবেরও দরকার, ইসলাহ মুরিদ সাহেবেরও দরকার, ইসলাহ খতিব সাহেব ইমাম সাহেবেরও দরকার, মুসল্লি সাহেবেরও দরকার, সবার দরকার। মাদ্রাসাওয়ালাদেরও দরকার, সাধারণ মানুষদেরও দরকার, উস্তাদেরও দরকার, ছাত্ররও দরকার। ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি।
ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। কি করে দাও? আপনার দিকে আমি তাকাবো, আমার দিকে আপনি তাকাইবেন। আমার আখিরাতের ব্যাপারে আপনি একটু খেয়াল রাখেন, আপনার আখিরাতের দিকে আমিও একটু খেয়াল। এই হলো বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, এক বন্ধু যদি আরেক বন্ধুকে, এক সঙ্গী যদি আরেক সঙ্গীকে গুনাহ থেকে বাঁচবার ক্ষেত্রে বন্ধুত্ব করে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বন্ধুত্ব করে, খোদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবে তোমরা কোনো ভয় করো না। আর একটু পরে বলবে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাত ধরাধরি করে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা বন্ধুদেরকে নিয়ে জান্নাতে ঢোকো, সঙ্গীকে নিয়ে জান্নাতে ঢোকো। স্বামী স্ত্রী যদি নেক কাজের সঙ্গী হয় তাহলে একজন আরেকজনকে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকে। দুই বন্ধু যদি নেক কাজের সঙ্গী হয় তো এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে জান্নাতে ঢোকে। সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। অতএব ইসলাহ জরুরি আমাদের, এটা আমাদের জীবনের জরুরি একটা বিষয়। প্রতিনিয়ত আমরা অনেকেই বুঝতে চাই না, ও ফিসাব কিতা, মুরিদ কিতা, হ্যাঁ ধোকাবাজি, দান্দাবাজি। আরে ভাইয়া, যদি নির্দিষ্ট সুনির্দিষ্ট যিনি যেখানে যে কাজে ধান্দাবাজি করছে আপনি তাকে চিহ্নিত করেন। কথা বোঝেন নাই? ডাক্তারি মানে কি? দান্দাবাজি। কথা বলেন না। ডাক্তারি মানে দান্দাবাজি, ইঞ্জিনিয়ারিং মানে দান্দাবাজি, রাজমিস্ত্রি মানে দান্দাবাজি, ইলেকট্রিক মিস্ত্রি মানে দান্দাবাজি। কিন্তু ওইখানে কোনো দান্দাবাজ নাই। কথা বলেন না। তো সোজা বাংলা। সুনির্দিষ্ট দান্দাবাজকে আপনি কি করেন? চিহ্নিত করেন, সে যেখানেই হোক। সুনির্দিষ্ট অপরাধীকে আপনি চিহ্নিত করেন, সে যেখানেই হোক, সে যেখানেই হোক। আমরা কাবা শরীফে তাওয়াফ অবস্থায়ও দেখছি আল্লাহর ঘরে তাওয়াফ করতেছে এমন ব্যক্তিকে পুলিশ আলগি দিয়ে ধরে দিয়েছে গা। এটা আমার নিজ চোখে দেখছি। এই জন্য যারা তাওয়াফ করে সব দান্দাবাজ। তাইলে অতএব ইসলাহে নফস জরুরি, আত্মসংশোধন। এই যুগ যুগ ধরে পীর বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, হক্কানি আল্লাহওয়ালা মুরব্বিগণ খানকার মাধ্যমে, ইসলাহি বয়ানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আত্মসংশোধনের কাজ করে। এটা কোনোভাবেই পরিত্যাজ্য নয়, এটা কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয়। বরং প্রত্যেক জায়গায় দুনিয়াবি বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, যেখানে যে ক্ষতি, দান্দাবাজি, তাকে নির্ধারণ করা, চিহ্নিত করা, এটা সবার জন্যই জরুরি, সবার জন্যই জরুরি। এই কারণে ইদানিংকালে আইসা নতুন প্রজন্মকে সুনির্দিষ্টভাবে, পরিকল্পিতভাবে ইসলামের মুখোশধারী, লেবাসধারী অনেকেই এটা বুঝাইতে চায়, এটা বুঝাইতে চায়। বাংলা বুখারী শরীফ আছে, বাংলা কিতাব আছে, ফেসবুকে কোনটা নাই? ইউটিউবে সার্চ দিলে আপনি যে কোনো সময় যে কোনো কিছু পাবেন। অ্যাপসের মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই পাবেন। এখানে অমুকের কাছে, তমুকের কাছে, হুজুরদের কাছে ঘুরতে হবে কেন? আপনার মোবাইলই তো আপনার জন্য যথেষ্ট। না খোদার কসম, ইসরাফিলের ফু পর্যন্ত ব্যক্তি ছাড়া, আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া, জীবন্ত মানুষের সোহবত ছাড়া আখিরাত, পরকালীন মুক্তি কঠিন 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 হবে। আর যদি আপনার আরো তর্ক করতে মন চায় তাহলে তর্কের ডেট দিলে ওই সময় আইলে ভালো হবে। আমি আমু অসুবিধা কি? আলাদা ডেট দিবেন, অথবা আমার থেকে ডেট নেবেন যে হুজুর ঝগড়ার জন্য একটা আলাদা ডেট দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আমি সুযোগ করে ডায়েরি দেখে আলাদা ডেট দিব, যেদিন ঝগড়া হবে, আপনার লোকে তর্ক হবে ইনশাআল্লাহ। না পারলে আমি আমার খরচে লোক আনুম, আরো অসুবিধা কি? আমি নিজে না পারলে আরো লোক আনুম, অসুবিধা কি? আপনিও লোক আনবেন। অতএব ইসলাহ জরুরি। ইসলাহ কি বলেন না? এই শব্দটি মাসদার, শব্দ মূল। অতএব
এখানের মধ্যে দুইটা জিনিস দুই পাশে থাকতে হবে। একদিকে হলো যিনি ইসলাহ করবেন, আরেক দিকে হলো যিনি ইসলাহ হবেন। যিনি ইসলাহ হবেন, একজন হবে মুসলিহ, আরেকজন হবে মুসলাহ। একজন হবে মুজাক্কি, আরেকজন হবে মুজাক্কা। হ্যাঁ, একজন হবে মুরাব্বি, আরেকজন হচ্ছে মুরাব্বাহ। একজন হলো যিনি তারবিয়ত করবেন, আরেকজন হলো যিনি তারবিয়ত নিবেন। একজন হলো যিনি ইসলাহ করবেন, আরেকজন হলো যিনি ইসলাহ হবেন। একজন হলো যিনি পরিশুদ্ধ করবেন, আরেকজন হলো যিনি পরিশুদ্ধ হবেন। এই নিজাম যুগ যুগ ধরে ইসলামের জন্য এটা জরুরি। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারীর riwayat। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসলামের প্রথম দিন থেকে দিন শিখতে হবে, ইলম শিখতে হবে, আখিরাতের সবকিছু শিখতে হবে। কারো কাছে শিষ্যত্ব, ছাত্রত্ব, শাগির্দ হয়ে এটাই একমাত্র পদ্ধতি। বুঝেন নাই আমার কথাটা? কারো কাছে বসতে হবে আপনাকে, কারো কাছে বসতে হবে আপনাকে। আপনি নিজে নিজে বাংলা অনুবাদ ফইরা বুঝতেন না, ফেসফুস লাগাই দিবেন, একেবারে মাছে গাছে ফেস লাগিয়ে যাবে। বুঝেন না? সব ফেস লাগিয়ে যাবে। আমার একদিন এক ভদ্রলোক বলছিল, ওই মোবাইলে হুজুর আমার কাছে অ্যাপস আছে হাদিসের, আমি আমার যেই কোনো বিষয় ওখানে দেখে নেই, যদি হাদিসে পাই আমি আমার মতো করে আমি বুঝে নেই, তাহলে আমি আমল করি, যদি না পাই আমল করি না। তো এই আমার এই কাজটা হুজুর ঠিক আছে কিনা উনি আমার জানতে চাইছে। আমি বলছি না, আমার জানা নাই। বলছি মানে হুজুর? আমি বলছি না, আমি আপনার কাজটা ঠিক হচ্ছে কিনা আমার এটা জানা নাই। হুজুর রাগ করলেন? আমি না, না রাগও করছি না। এখনকার রাগ করলেন না, এটা আগের কথা। আমি এখন যে দুষ্টরা যে কথাটা বাইর করছে এটার জন্য না বলতেছি, তো ওই সময়ের কথা, আরো অনেক আগে। তো বলতেছে হুজুর আমি বুঝছি আপনি রাগ করছেন। আমি বললাম না, আমি রাগ করি নাই ভাই। তাহলে আপনি উত্তর দিচ্ছেন না? আমি বললাম আমি উত্তর দেব না। তো বললে কেন দিবেন না? আমি বললাম আপনার সুবিধার্থে। বললে যে কেন? মানে মানে আপনিই তো বলছেন যে এই কোনো বিষয় আপনি ওইখান থেকে অ্যাপসের মাধ্যমে জেনে নিচ্ছেন, আর মাঝখান দিয়ে যদি আমি এটা বলতে যাই, এর তো আমি একটা হুজুর। বোঝেন নাই কথাটা? আপনার কামটা ঠিক হইতেছি কিনা এটা বলার ক্ষেত্রে আমি হুজুরের সাহায্য না নিলে ভালো হয়, এটাও অ্যাপসের মাধ্যমে জেনে নিলে ভালো হয়। আপনার অ্যাপস আব্বারে, আপনার আব্বারে আপনি জিগা, আপনার অ্যাপস বাবারে জিগা না, আপনার ফেসবুক আব্বারে আপনি জিগা, আপনার ইউটিউব আব্বারে আপনি জিগা। ওনারে বলে, উনি সিদ্ধান্ত দিবে আপনি এটা ভালো হইতেছে না মন্দ হইতেছে। মাঝখান দিয়ে আমি একজন হুজুর ঢোকার কি দরকার? আলহামদুলিল্লাহ উনি এই এক কথাই বুঝছে যে না হুজুর ঠিক আছে, আমি বুঝছি।